সমুদ্রের উত্তাল ঢেউয়ে গোবর্ধনপুরের নদী বাঁধ ভেঙে জলের তলায় বেশ কয়েকটি ঘর। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের গোবর্ধনপুর বঙ্গোপসাগরের কূলে অবস্থিত এই দ্বীপ। গোবর্ধনপুরে বেশ কয়েক হাজার মানুষের বাস। তবে মূলত গোবর্ধনপুরের নদী কূলবর্তী এলাকার মানুষের 12 মাসে আতঙ্কে থাকতে হয়। এই বুঝি নদী বাঁধ ভেঙে এই এলাকা প্লাবিত হলো। গত বর্ষাকালে গোবর্ধনপুরে নদী বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয়েছিল, ডুবে গিয়েছিল শতাধিক বাড়ি। এই যে প্রায় 50 বছর আগে থেকে এই গ্রাম কেন আমাদের এই চিপলটের বহু জায়গায় ভাঙছে, এই জনপদটি আগামী দিনে থাকবে কিনা যথেষ্ট সন্দেহ। যার ফলে এখানে আমরা মনে করেছি, আমরা দীর্ঘদিন ধরে এইগুলো দেখতে দেখতে আমাদের মনে হয়েছে যে আমাদের যে সেচ বিভাগ এবং আমাদের যে সরকার, যে সময় যে সরকারই আছে, তাদের এটা একটি আয় করার একটি মৃগয়া ক্ষেত্র আমরা মনে করি। ফলে আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছি যে শুখা মরশুমে কাজ হোক, বিজ্ঞানসম্মতভাবে কাজ হোক এবং এলাকার মানুষের একটা অভিজ্ঞতা নিয়ে এবং প্রযুক্তিবিদদের অভিজ্ঞতা নিয়ে সব মিলিয়ে এখানে যদি কাজ হয়, তাহলে কিন্তু এখানে বাঁধ টেকানো সম্ভব, এই জনপদগুলো রক্ষা করা সম্ভব। সেই আতঙ্ক কাটিয়ে না উঠতেই আবারও এলাকা প্লাবিত। গত বর্ষায় নদীবাঁধ ভাঙার পরে এখনো পর্যন্ত সেই নদীবাঁধ সংস্কার হয়নি, আর সেই নদীবাঁধ আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। প্রতি কোটালেই জল উঠে এলাকা প্লাবিত হয়। তবে আজ দুপুরের কোটালে বা নদীবাঁধ ভেঙে আবারও এলাকা প্লাবিত হলো, ডুবেছে বেশ কয়েকটি বাড়ি। এলাকার মানুষ চাইছে ভাঙা নদী বাঁধ সংস্কার হোক। নিয়ে খুব আতঙ্কে আছি। আমরা চাইছি যেন আমাদের সুব্যবস্থা হয়। আমরা এটাই সবার কাছে কামনা করছি, আমাদের যেন সুব্যবস্থা করে দেয়। আমরা এই বিষয়টা বারংবার দেখেছি যে গোবর্ধনপুর এমন একটা জায়গায় পরপর চলে পুরকে ঠেকানোর জন্য পশ্চিমবঙ্গ সরকার এবং সুন্দরবনের যে রিজিয়ন আছে, সবচেয়ে মনে হয় কোর রিজিয়ন এই জায়গাটা, এটাকে সবাই খুব চেষ্টা করছে যাতে করে এই ভার্নাবল পয়েন্টটাকে ঠেকানো যায়। কেননা অদূর ভবিষ্যতে এই জায়গাটাকে যদি না ঠেকাতে পারে, তাহলে এই সমস্ত সুন্দরবনের যে দক্ষিণবঙ্গের যে জায়গাগুলো, এগুলো নিশ্চিহ্ন হয়ে যাবে। বা গভর্নমেন্ট বারে বারে চেষ্টা করছে এই জায়গাটাকে কিভাবে সুরক্ষিত করা যায়, চেষ্টা আমাদের জারি রয়েছে। এবং এই মুহূর্তে আমরা যেটা লক্ষ্য করেছি যে বাঁধ ভেঙে সত্যি অনেকটা জল প্লাবিত হয়ে গেছে এবং ওখানকার মানুষজন অনেকটাই আতঙ্কে আছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সিএমের কাছে খবরও পাঠিয়েছি যাতে করে খুব দ্রুত গতিতে এই জায়গাটাকে রিকভারি করা যায়। এটুকুই আমাদের বলার। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। অন্নপূর্ণা মেডিকেল হল, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায়। নবাবহাট মোড়, পূর্ব বর্ধমান। যোগাযোগ করুন 6295528655 অথবা 7602347696।